এই দেখুন, এটা 14 ফেব্রুয়ারি অনেকক্ষণ ধরে এরা এনজয় করলো। এদের মতন অনেক ভ্যালেন্টাইনই সেদিন এসেছিল উত্তর সিকিমে ভ্যালেন্টাইন ডে কাটানোর জন্য, আর আমারও এদের সঙ্গে কাটছিল ভ্যালেন্টাইন। এর আগের পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে আমার গ্যাংটক আসা, সেখানে থাকা এবং গ্যাংটকের 7 পয়েন্টস। যদি না দেখে থাকেন, আগের পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজ চলুন আমার সঙ্গে ঘুরে নিন উত্তর সিকিমের লাচুং এবং সেখান থেকে ইয়ুমথাং ভ্যালির গল্প। গুড মর্নিং, সুপ্রভাত। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের গ্যাংটকের যে হোটেল রয়্যাল রেসিডেন্সি চেক আউট করে একটা ট্যাক্সি নিলাম। এখন আমি যাচ্ছি বাজরাই বাস ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে আমাদের 10:30টার সময় আমাদের গ্রুপ ট্যুর, মানে গ্রুপ যাবে, গাড়ি অপেক্ষা করছে নর্থ সিকিম। তো নর্থ সিকিমে আজকে আমরা লাচুংয়ে যাব। লাচুং অব্দি গিয়ে রাত্রিরে লাচুং থাকবো। আর আমি যে এজেন্সির সঙ্গে ট্রাভেল করছি তার নাম হচ্ছে ইট্রিপ্টো। এই ইট্রিপ্টোর ফোন নাম্বার এবং এদের কন্ট্যাক্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি বসে আছি এজেন্সির অফিসে। এদের এজেন্সির নাম হচ্ছে স্টারলাইট। আর নর্থ সিকিম বেরোনোর আগে কতগুলো জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে, আপনারা যখন বুকিং করবেন তখন আপনাদের ভোটার কার্ড এখানে ব্যবহার হয়, এবং ভোটার কার্ড থেকেই আপনাদের এখানকার পারমিট ইস্যু হবে একদিন আগে। এবং কোনো রকম আধার বা অন্য পরিচয়পত্র কিন্তু এখানে গৃহীত হয় না। আর আমার ট্যুরটা এখানে হবে 1 নাইট স্টে ইন লাচুং, দেন পরের দিন আমরা ইয়ুমথাং ভ্যালি এবং রাত্রিরে ব্যাক টু গ্যাংটক। 13 ফেব্রুয়ারি 2025 এরকমই একটা মেঘলা দিনে গ্যাংটক ছাড়িয়ে আমরা রওনা দিয়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছেড়ে দিল। তো গ্যাংটক থেকে আমরা একটা ম্যাক্স পেয়েছি, মহিন্দ্রা ম্যাক্স, এবং আমার সঙ্গে যারা আছেন তাদের মধ্যে 5 জন হচ্ছে আমরা বাঙালি। এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর 7 সিস্টার ওয়াটারফলস নর্থ সিকিম ঝকঝকে নীল আকাশ থাকলে এই 7 সিস্টার ওয়াটারফলস থেকে আপনারা দেখে নিতে পারেন দিগন্তজোড়া কাঞ্চনজঙ্ঘা এবং সিনিয়ালচু সিংহের অপরূপ দৃশ্য। এখানে আমাদের লাঞ্চ দেওয়া হলো। এখানে লাঞ্চের মধ্যে ডিম, ভাত। আর আপনারা নর্থ সিকিম যখন আসবেন তখন আপনাদের যে গাড়ি আপনাদের প্যাকেজ দেবে যে কোম্পানির আন্ডারে, সেই গাড়িওয়ালার সেই গাড়ির নম্বর অনুযায়ী এখানে যতজন থাকবেন প্রত্যেকে কিন্তু এখানে লাঞ্চ পাবে। এবং এখানকার খাওয়া কিন্তু এই প্যাকেজের মধ্যে। এই জায়গাটা চায়ের জন্য আমাদের ব্রেক দিয়েছে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, তার জন্য ভিডিওটা ভেতর থেকে করছি। এই দাদারা ভেতরে অন্ধকার, বাইরে বৃষ্টি। এই জায়গাটা এখান থেকে আমাদের পৌঁছতে কিন্তু রাত্রি 8টা দেখাচ্ছে। হ্যাঁ, 8টার আগে আমরা পৌঁছতে পারবো, কারণ রাস্তা খুব খারাপ, ঘুরে ঘুরে যেতে হচ্ছে, ভেঙে গেছে। আর বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরে, এই হচ্ছে বাইরে। এরা আমাদের সঙ্গে যাচ্ছে। ভাইয়া ওরা যাচ্ছে।
এই হচ্ছে তিস্তা, আমার সামনে তিস্তা, তিস্তা বলছে। এইমাত্র আমরা এসে পৌঁছলাম, এখন বাজে 8টা। লাচুং এই হচ্ছে আমার হোমস্টে। আমার যারা সহযাত্রী তারা এই ঘরে 5 জন ঢুকেছে, আর এইটা হচ্ছে আমার ঘর। মোটামুটি একটা রাত্রি কাটানোর পক্ষে যথেষ্ট, কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে এর বাইরেটা। বাইরে বড় বাইরে প্রচন্ড ঠান্ডা। রাত্রিবেলায় ডিনারে থাকবে ভাত, ডাল, চিকেন কারি। আপাতত রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলাম, ক্যামেরাও অফ করলাম। কালকে আপনাদের সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025, আর এখানে আমরা জুতো বদলালাম। আমাদের নিজেদের জুতো ছেড়ে বরফে হাঁটার মতন জুতো 100 টাকা করে পার পেয়ার শু। কিন্তু যেটা খারাপ খবর হচ্ছে, আমাদের আজকের ডেস্টিনেশন ছিল ইউমথাং, কিন্তু এখান থেকে ইউমথাং পারমিটও আছে, কিন্তু রাস্তায় এত বরফ, ইউমথাং এর খানিকটা আগে থেকেই আমাদের ফেরত আসতে হবে। তো বরফ দেখতে আসা, বরফ দেখবো। আকাশও আস্তে আস্তে হালকা পরিষ্কার হচ্ছে। এখন বাজে ঠিক 7টা 15। তো এই হচ্ছে আমাদের পার্টনার। এই ভাইদের সঙ্গে কালকে ছিল। हम लोगों का गाड़ी कौन कहाँ गया? ये है ना? हाँ, गाड़ी ड्राइवर এখন নেই। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা 1 কিলোমিটারও আসিনি, আমরা ওই অ্যারাউন্ড 3 কিলোমিটার মতন এসেছি। দেখুন রাস্তার অবস্থাটা। নাইবা পৌঁছতে পারলাম ইউমথাং ভ্যালি, কিন্তু রাস্তার দুধারে দুধের মতন সাদা বরফ, আর তার মাঝখান দিয়ে গাড়ি ছুটছে। আহা, ভারতবর্ষের মধ্যে যে এরকম সুন্দর জায়গা আছে, তা এখানে এই সময় না এলে বুঝতেই পারবেন না। গাড়ি আর যেতে পারলো না, এখানেই আমাদের নামিয়ে দিল। ইউমথাং এখান থেকে অন্তত এখনো 1 ঘন্টার রাস্তা। মানে লাচুং থেকে আমরা 1 কিলোমিটার আসতেই কিন্তু এইরকম দৃশ্য চোখে পড়লো। চলুন বরফের উপর দিয়ে হাঁটি। ইউমথাং যাওয়ার আগেই কিন্তু বরফ পেয়ে গেলাম, আর বরফের উপর দিয়ে হাঁটছি। 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এখানে প্রচুর ভ্যালেন্টাইন আপনাদেরকে দেখাবো। অনেকেই তাদের ভ্যালেন্টাইন স্মরণীয় করতে এসেছে। আমি আমার ভ্যালেন্টাইনকেও পাঠিয়ে দিলাম, উপরে আছেন। বরফে স্বর্গরাজ্যে আমার সেই অভিজ্ঞতা। আর এই হচ্ছে ঝাউ গাছের উপরে বরফ পড়ে, দেখুন কি সুন্দর ল্যান্ডস্কেপ। অনেকক্ষণ ধরে এরা এনজয় করলো। বলে রাখা ভালো, ফেব্রুয়ারি মাসে এরকম বরফাবৃত উত্তর সিকিম সত্যিই ভাগ্যের ব্যাপার।
বরফের উপরে কেউ আর নিজেকে ধরে রাখতে পারছে না। এখানে পাগলের মতন বরফের উপর খেলা হচ্ছে। यहाँ तेरी गलियों में कमल गिरा करते थे, हंसी तो दो गालों में हमर गिरा करते थे। छोड़ आए हम वो गलियां, छोड़ आए हम तेरी वो गलियां। তো বন্ধুরা, বরফে ঢাকা এই উত্তর সিকিম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল ট্রাভেলার ডক্টর অনিন্দ্র অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব দেখা হবে আবার নতুন কোনো বেড়ানোর পর্বে আপনাদের সঙ্গে। ততদিনের জন্য